যে বিএনপি বলছে কিন্তু জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে হতে পারে, এটা কি আদৌ সম্ভব? সম্ভব না কেন? ইলেকশন যদি আপনি ওনাকে এতগুলো প্রশ্ন করলেন যে এনসিপি কিভাবে নির্বাচনে এত সই করবে না, তাহলে নির্বাচনের আগে কিভাবে সম্ভব? তো এত দ্বিমত থাকা সত্ত্বেও যখন আগামী শুক্রবার প্রধান উপদেষ্টা বলে দিচ্ছে যে সনদ সই হবে, তো সব কিছু হবে, ইলেকশনও হবে, তো গণভোটও হবে। তা এখন এখানে গণভোটের দাবি তো আমাদের না, আমরা তো বিএনপি অ্যাজ বিইং দ্য লার্জেস্ট পলিটিক্যাল পার্টি অফ দ্য কান্ট্রি, আমরা কিন্তু অনেক সহনশীল থেকে অনেক কিছুর সাথে, এই যে আপনার কথায় নোট অফ ডিসেন্ট দিয়েও আমরা ডিসএগ্রিমেন্ট থেকেও কিন্তু আমরা বড় দাগে আমরা সামনে এগিয়ে যেতে চাচ্ছি। অনেক কিছু আমাদের 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 সব কিছু আমরা 31 দফায় দেওয়া আছে সংবিধানে, আমরা কি পরিবর্তন চাই। আমাদের 31 দফায়, দ্যাট ইজ আওয়ার ম্যানিফেস্টো, 31 দফায় পরিষ্কারভাবে বলা আছে সংবিধানে আমরা কি পরিবর্তন চাই, আমরা কিভাবে ক্ষমতার ভারসাম্য চাই। আপার হাউসের প্রপোজাল তো বিএনপি থেকে এসছে। তো চাওয়া এবং বাস্তবায়নের মধ্যে কিন্তু একটা বিশাল ফারাক আছে, বাস্তবায়িত হবে কি? নো, আই ডোন্ট এগ্রি উইথ ইউ, বিকজ এখন জামাত, এনসিপি, যারা নতুন নতুন দল, যারা রিফর্ম নিয়ে কথা বলছে, সংস্কার নিয়ে কথা বলছে, তারা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে তাদের সংস্কারের কথা তাদের মনে হয়েছে, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে পিআরের কথা তাদের মনে হয়েছে। এত 17 বছর ধরে তাদের পিআরের কথা চিন্তা হয় নাই কেন? 17 বছর ধরে তাদের এত কিছু চিন্তা হয় নাই কেন? কিন্তু বিএনপি দিয়েছে যখন শেখ হাসিনার মামলার জ্বালায় আমরা বাড়িতে থাকতে পারি না, আমাদের ছেলে মেয়েরা গুম হচ্ছে, আমাদের ছেলেরা মিথ্যা মামলা খাচ্ছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বক্তব্য প্রচারিত হয় না, তখন আমরা 27 দফা দিয়েছি। এই জনাব তারেক রহমান সাহেব, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব এটা ঘোষণা করেছিল যে এটা শেখ হাসিনার একটা টেলিভিশনের প্রচার করতে দেয় নাই, শুধু সোশ্যাল মিডিয়াতে এসেছিল। তো সেই 27 দফা তো আমরা দিয়েছি তখন। আর যখন আমরা বুঝতে পেরেছি যে এক ব্যক্তির হাতে সকল ক্ষমতা যদি থাকে, তাহলে একটি রাষ্ট্রের, একটি দেশের এবং দেশের জনগণের কি হাল হতে পারে, সেটা আওয়ামী লীগের সময় আমরা দেখেছি। তো সেই জায়গা থেকে, সেই উপলব্ধি থেকে, একটা রেসপন্সিবল জায়গা থেকে রাজনৈতিক দল হিসেবে, জনগণের দল হিসেবে বিএনপি তখন 27 দফা দিয়েছে, যেটা পরবর্তীকালে 31 দফা হয়েছে। আমরা 31 দফা নিয়ে অনেক আগে থেকে ঘরে ঘরে যাচ্ছি, কারণ আমরা ইমপ্লিমেন্ট করতে চাই, ওইটা আমরা বাস্তবায়ন করতে চাই যা লেখা আছে। এখন আপনি আমাকে প্রশ্ন করেছেন, কি প্রশ্ন করেছেন? কি প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা ছিল করেছি যে এই যে গণভোট একসঙ্গে হওয়া সম্ভব কি? আচ্ছা, এখন সেটা নির্বাচন কমিশন এবং বর্তমান ইন্টারিম সরকার সিদ্ধান্ত নেবে। যদি আমাদের পরামর্শ চায়, আমরা পরামর্শ দিব। সেটার জন্য তো আমরা ডে 1 থেকে প্রধান উপদেষ্টাকে সাহায্য করার জন্য এবং নির্বাচন কমিশনকে সাহায্য করার জন্য তো রাজনৈতিক দলগুলো প্রস্তুত আছে, বিএনপি প্রস্তুত আছে। তো যদি বিএনপি পরামর্শ চায়, বিএনপি পরামর্শ দিবে। এবং এইটা মোটা দাগে তো এটা নির্বাচন কমিশনের দায়িত্ব যে কিভাবে গণভোট এবং আপনার পার্লামেন্ট ইলেকশনটা একসাথে তারা একই দিনে করবে, সেটা বাস্তবায়নের যে কি প্রক্রিয়া হবে সেটা ওনাদের দায়িত্ব।